নমস্কার বন্ধুরা, আমি রিনা। আজ একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। এই নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল। আজকে নিয়ে এসেছি চারা পোনার কালিয়া। তার জন্য 300 গ্রাম চারা পোনা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আদা আর রসুন, কিছু লঙ্কা আর ধনেপাতা। আর একটা মিক্সিং জারে নিচ্ছি অল্প গোটা জিরে আর আদা, রসুন, 7-8 কোয়া রসুন নিয়েছি। আর কিছু লঙ্কাটা আপনারা স্বাদ বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান। আর নিয়েছি 2 চামচ ধনের গুঁড়ো। এটা অল্প জল দিয়ে তাকে পেস্ট করে নেব। আর দিলাম অল্প লবণ। এবার চলে যাচ্ছে পেস্ট করতে। পেস্ট হয়ে গেছে, এবার চলে যাব মূল রান্নায়। তেল গরম হয়ে গেছে, এবার এক একে মাছগুলো ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হচ্ছে। ততক্ষণ আপনারা কে কোথা থেকে দেখছেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে। আপনারা কে কীরকম বানান আমাকে একটু বলবেন, কমেন্ট করে জানাবেন। সব মাছ ভেজে নিয়েছি। এবার এতে একটু ফোড়ন দেব। দিলাম শুকনো লঙ্কা, একটু জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা একটু হালকা নুন দিয়ে একটু নরম করে নেব। ততক্ষণ বলি টমেটোটাও দিয়ে দিচ্ছি, হালকা একটু নুন দিয়ে এটাকেও একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। দিয়ে দিলাম অল্প হলুদ আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো। কেন কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, অল্পই দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন টমেটোগুলো নরম হয়ে এসছে। এবারে এই বাটা মশলাটা দিয়ে দেব, যে আদা রসুন লঙ্কা আর গোটা জিরে বেটে রেখেছিলাম ধনের গুঁড়ো দিয়ে, সেটাই দিয়ে দিলাম। একটু ধুয়ে জলটা দিয়ে দেব। এবার ঢেকে দেব কিছুক্ষণ। আপনাদের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে শেয়ার করে দেবেন। তেল ছেড়ে এসছে, এবার আরেকটু কষিয়ে জল দিয়ে দেব। অল্পই গ্রেভি হবে, কেন কি এটা কালিয়া হচ্ছে, বেশি ঝোল হবে না। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেব। দেখুন এবার হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। আগে দেব একটু গরম মশলা। ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা গরম মশলা দিলে লাস্টের সেন্টটা খুব ভালো হয়। এবার একটু ঢেকে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম, দমে থাকুক। এই দেখুন রেসিপিটা কত সুন্দর